আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে তেলের পিঠা বানিয়েছিলাম। তো আমাদের এদিকে এটাকে আন্দেশা পিঠা বলে। এই পিঠাটা অনেক মজাই হয়েছিল আর অনেক সুন্দর, ভিতর থেকেই একদম এভাবে হয়েছে। এরকম হলে সেই পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগে অনেক। আর হচ্ছে চালের গুঁড়ো, এটা কেনা ছিল। আর তার সাথে আমি এটা 1 কেজির মতো চালের গুঁড়ো ছিল। আর হচ্ছে আধা কেজির মতো আমি ময়দা দিয়েছি। আর ময়দাটা দিলে পিঠাটা নরম হয়, যেহেতু এটা আতপ চালের গুঁড়ো। আর হচ্ছে আর প্রায় 1 কাপের মতন, মানে 1 মগের মতন দিয়ে দিয়েছিলাম চিনি। আর তারপরে কতটুকু লাগে আর পরিমাণ মতো লবণ এবং উষ্ণ গরম পানি দিয়ে এই গোলাটা করতে হবে। তো সেজন্য মা হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে। আসলে পিঠা বানালে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে আমাদের কত আনন্দ হতো যখন আমরা ছোট ছিলাম। তখন মা এভাবে পিঠা বানাতো বিভিন্ন রকমের। আর তখন আমার বাবা ছিল, আমার আব্বু আবার পিঠা খুব পছন্দ করতো। তা আমাদের বাসায় অনেক পিঠা হতো তখন। তো এখন সেভাবে আর পিঠা খাওয়া হয় না। আসলে হয় আবার। এখানে আমার ছেলেরাও তেমন পছন্দ করে না মিষ্টি জাতীয় পিঠা, ওরা একটু ঝাল পিঠা পছন্দ করে। তো এজন্য তেমন বানানো হয় না। আর এখন আবার এই মৌসুমে কিন্তু এই তেলের পিঠাটা খেতে ভালো লাগে। তো আমি কিছুটা নারকেল কোড়াও দিয়ে দিলাম। এই পিঠাটায় নারকেল কোড়া দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো এটা কোড়ানো ছিল, তাই হাত থেকে একটু ভালো মতো ভেঙে ভেঙে তারপরে মিহিন করে নিচ্ছি। আর মা আরও এটাকে মিশিয়ে দিচ্ছে এই ব্যাটারটার সাথে। আর এখন তেল গরম করে তারপরে পিঠাটা দিব। তো প্রথমে তো ভয় লাগছিল কীরকম হয় না হয়। প্রথম পিঠাটা একটু খারাপ হয়েছিল, তারপরেরগুলো ভালোই হয়েছে। তবে আরেকটু ওর যে একদম নিজে নিজে যে পিঠাটা উঠে যাবে তেল থেকে, সেরকম অতটা ফুলে নাই। তবে হয়েছে আলহামদুলিল্লাহ, একদম খারাপ হয় নাই। তো এরকম করে আর কি পিঠাগুলা ভাজা হচ্ছে। ছোটবেলায় নানা বাড়িতে খুব পিঠার আয়োজন দেখেছি। তখন তো তাদের ঢেঁকি ছিল, ঢেঁকিতে চাল বানতে দেখতাম। 4-5 জন সবাই মিলে চালের গুঁড়ি করে সেটা দিয়ে পিঠা বানাতো। আন্দেশা পিঠা, রুটি পিঠা, আরও বিভিন্ন ধরনের সেমাই পিঠা, যেটা মিষ্টি দিয়ে রান্না করে, এরকম পিঠা বানানো হতো। খুব হই হুল্লোড় ছিল, খুবই ভালো লাগতো। আসলে সেই মজাও নাই এবং সেই মানুষগুলোও নেই, সবাই একদিন সব স্মৃতি হয়ে আছে। খুব খারাপ লাগে তাদের কথা মনে উঠলে। তো এরকম করে এই যে আস্তে আস্তে পিঠেগুলো ফুলছিল। আর আমার ভাজাও প্রায় হয়ে গেছে। তার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।